ছেলে ঘরে চলে আসো, মিলে জুলে থাকো। আর এসেই যেন এক কাঁদি লিবার আবার শখ করবে না। এসে কিছুদিন গোড়ায় পানি দাও গাছে, তারপরে তো ডাব খাবে। কি গো, ভুল বলছি নাকি? এসেই যদি কাঁদি চাও, আবার তো সন্দেহ লাগবে যে সেটিং করেছে। যদি 21 মানতে, তাহলে বলতে পারতো দিল্লি যাও, পা খুলে নিলে হোঁচটকে পড়ে যেত। এমনি তো যখন তখন নাকি পড়ে যাচ্ছে, শুনছি এখনো আবেগে আছে, আবেগে ভাবছি আমরা হই হই করে রাস্তা বন্ধ করে সব নিয়ে নেবো। দু চারটাকে দাম দাম করতে দিলে না, আর বাকি গানটা এদিক ওদিক করুনি, একটু দেখো দুনিয়ায় কি হচ্ছে, খবর টবর গুলো একটু শোনো, একটু দেখো, একটু চারিদিকে খোলো, দেখো কি হচ্ছে। বসে আছে চেয়ারে, বসুন না, বসুন, আমার বসতে হবে না, উনি বসুন। কিন্তু চেয়ারে তিনটে পায়া ওনার থাক, একটা আমাদের। উনি ওই চেয়ারে বসে যদি আমাদের বিরোধী করে, বলবো ওঠেন, পাটা খুলে নেবো, বসতে পারবে, অর্থাৎ সরকার পড়ে যাবে। আমাদের 60-70টা দরকার আছে না নাই? আর বাকি যা আছে তোরা সবাই মিলে যা পারিস করবি, যা করে কে কি পেয়েছিস বল, আমারটা কার লাগাবো বল। বস, যে বসবি মনে রাখবি, আমার বিরুদ্ধে বসে যেন ফতোয়াবাজি করবি নি, আমার বিরুদ্ধে যেন বলবি না দিল্লি চল যা, তাহলে খুলে নেবো। যদি 21 মানতে, তাহলে বলতে পারতো দিল্লি যাও, পা খুলে নিলে হোঁচটকে পড়ে যেত। এমনি তো যখন তখন নাকি পড়ে যাচ্ছে, শুনছি। তো যাই হোক, ভুল করেছি না করিনি, মানুষ জাগো। আর একটা কথা আমার কওমের ভাইদের বলি, তুমি মুসলমান, তুমি যদি ধর্মকে ভালোবাসতে যাও, অমনি হবে কমনাল। আর যার হয়ে লড়াই করছো, তিনি যখন রাতারাতি এখানে একটা ওখানে একটা ওখানে একটা ধর্মস্থান করবে, তখন তিনি হবে সেকুলার। বুঝতে পারছেন? উনি করছে দিঘাতে, উনি করছে এখানে কোথায় নিউ টাউনে, উনি করছে আবার কোথায়, তখন বলছে আমি সেকুলার। আর উনার দলে কেউ একজন ওনার হয়ে কত জুলুম করেছে, কত কিনাই করেছে, খারাপই মা ধর কিনা করতে বাদ দিয়েছে। তিনি যখন বলছে আমি একটা কিছু করব, বলছে ও কমনাল। তা এখনো যেগুলো আছো মনে রেখে দিও, সময় এখনো আছে, বেরিয়ে চলে আসো। ঘরের ছেলে ঘরে চলে আসো, ঘরের ছেলে ঘরে চলে আসো, মিলে জুলে থাকো। আর এসেই যেন এক কাঁদি লিবার আবার শখ করবে না। এসে কিছুদিন গোড়ায় পানি দাও গাছে, তারপরে তো ডাব খাবে। কি গো, ভুল বলছি নাকি? এসেই যদি কাঁদি চাও, আবার তো সন্দেহ লাগবে যে সেটিং করেছিস নি তো, যে লিয়ে দে দিবি, লিয়ে দিয়ে দিবি। কেন এরকমও তো সন্দেহ হয় যে এত কিছু করে লাস্টে দেখা যাবে জামাই আদরের মতো ঢুকে যাচ্ছে। একটু সাবধানে পা ফেলা দরকার আছে না? না, তাই বিশ্বাস হয়, বিশ্বাস হয়। আব্বা ছেলেকে বিশ্বাস করে, ভাইরা বিশ্বাস করে। দীর্ঘ 9 বছর 10 বছর দেখছেন আপনারা, আমাকে কত কিনা হয়েছে, আমি আমার জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছি। কোন নরণচরণ দেখেছেন? বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয় আরো একবার সাক্ষী দেন, বিশ্বাস হয়, বিশ্বাস হয়, তাহলে ইদিক উদিক করবেন না, ইদিক উদিক করবেন না। কথা বুঝে আসছে? পিছনে থাকুন, সামনে থাকবো। আগে যদি খেতে হয় গুলি আমি খাবো, যেখানে যাবো যার সাথে যাবো সাথে সাথে থাকো, ব্যাস। বাকি কি করতে হয় দেখো না। গাছ তো লাগিয়েছি, একটা ফল হয়েছিল, এমন একটা ফল হয়েছে সবাই কেড়ে 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 রে 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 করে চিল্লাচ্ছে। এখন কি চিল্লাচ্ছে না চিল্লাই না? একটা ঝাঁঝি সব পাগলা। এইরকম দ্বারা যদি আল্লাহ আগামী দিন আরো কটা যদি দিয়ে দেয় না, সব পাগলামি ছড়িয়ে ফেলবে ইনশাআল্লাহ। তো যা কার কথা বলা, এ কম এখনো আবেগে আছে, আবেগে ভাবছি আমরা হই হই করে রাস্তা বন্ধ করে সব নিয়ে নেবো। দু চারটাকে দাম দাম করতে দিলে না, আর বাকি কাউকে পাওয়া যাবে না। দু চারটে দুম দুম করে ছেড়ে দিলে বাকি আর কাউকে পাওয়া যাবে না। পাগলামি করে মজা নাই। সব কিছু করার সময় আছে, আগে কোমরটাকে মজবুত করতে হবে, তারপরে 20 তলা উপরে চাপালেও অসুবিধা নেই যদি ভিতটা মজবুত থাকে। আর ভিত যদি কাঁচা হয়ে যায়, 20 তলা কেন 2 তলা চাপাবার পরে একদিন দেখবেন ভেঙে হুড়মুড় করে পড়ে যাচ্ছে।
আমার কথায় কিছু কষ্ট পেয়েছেন? যদি বিশ্বাস ও ভালোবাসা থাকে তাহলে বাপ একটু চোখ কান খোলো, মোবাইলে শুধু গান টান এদিক ওদিক করুনি, একটু দেখো দুনিয়ায় কি হচ্ছে, খবর টবর গুলো একটু শোনো, একটু দেখো, একটু চারিদিকে খোলো, দেখো কি হচ্ছে। বড় কষ্টের সাথে বলছি, তোমরা জানো না তোমাদেরকে শেষ করার জন্য সব থেকে বড় যদি অবদান হয়, তোমার জাতের একদল গাদ্দারের অবদান হবে। তোমার জাতের মধ্যে গাদ্দার আছে, ওপেন বলে যাচ্ছি। সেদিন আমার বিরুদ্ধে অনেক মোল্লা মৌলভী সাহেব, এক শ্রেণী, সবাই নয়, আমার বিরুদ্ধে চার করেছে না করেনি। আজকে এত বড় অখাপ চলে এলে এত কিছু হচ্ছে, কই তাদের মুখে কোনো কথা নেই? গাদ্দার গুলোকে চিনতে পারছো? আগামী দেখবেন আবার এরাই কোনো বিষয় নিয়ে রাস্তায় নেবে, হয় হয় করবে, আর তোমরাও সময় এমন আবেগপ্রবণ হয়ে গেছো, হয় 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 করছো। ওই করে কি লাভ? প্ল্যান তৈরি করো, পরিকল্পনা করো। যে কোনো জিনিস, এটা বাড়ি করতে গেলে তার ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করতে হয়। এত বড় একটা পরিকল্পনা তোমাদেরকে মিটাবে, সেটাকে ব্যর্থ করার জন্য তোমাদেরকে একটা ব্লুপ্রিন্ট, ইঞ্জিনিয়ারিং প্ল্যান, পরিকল্পনা করার দরকার আছে না? নাই? একটু বুঝে বুঝে কাজ করো। যারা আমাকে ভালোবাসো, খুব সাবধান, খুব সাবধান। আমাকে যদি ভালোবাসেন সন্তানের মতো, আমার আব্বা আম্মাদের বলছি, আমি আপনাদের ছেলের মতো, কিন্তু আপনার পীরের খুন, নবী বংশের আওলাদ, আমরা অর্ধেক পৃথিবী চালানোর রক্ত আমাদের শরীরে আছে। আপনাদের পরামর্শ দিচ্ছি সন্তানের মতো, আর যুবকদের বলছি, বোনেদের বলছি, খুব সাবধান। বাচ্চাদেরকে পড়াও, ঠান্ডা মাথায় প্ল্যান তৈরি করো। বেশি রাস্তাঘাটে হুড়োহুড়ি নয়। কি বলছি শুনছো? টাইম যখন আসবে, ঠিক টাইমে ঠিক দিনে এক বল একটাই ছক্কা, ব্যাস খেলা শেষ। কথা মাথায় শুনছেন তো? হুড়োহুড়ি নয়, খুব হাতে তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো কষ্টকর হবে। আখিরি জামানা, আখিরি জামানা। মা ছেলেকে বিক্রি করে মোবাইল কিনছে, সেই জামানা। মা মা বুঝতে পারছেন? মা আল্লাহ ও রসুলের পরে যার দরজা মা, বাপের থেকে 3 গুণ বেশি যার দরজা মা, সেই মা এই জামানাতে মোবাইল, ছেলে বিক্রি করে মোবাইল কিনছে, অসম্ভব কিছু নয়। বিশ্বাস হয় ভাইটার উপরে, ছেলেটার উপরে বিশ্বাস আছে। তাই একটাই কথা বলবো, আমার মিশন দুটো, আপনাদের ঘরে আখিরাতে নবীর কাতারে জান্নাত নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কারণ কেন? নবী আজও তোমাদের জন্য কাঁদছে। আমি সেই নবীর উম্মত, তোমাকে ভালোবাসলে উনি খুশি হবে। কথা মাথায় ঢুকছে? দ্বিতীয় কারণ হচ্ছে, দুনিয়ায় চাই তোমরা কারো গোলামি নয়, ভাগীদারিতে ইজ্জতের রুটি খাও। বাস, যে খুশি